নমস্কার বন্ধুরা, আপনাদের সকলকে স্বাগত জানাই নন্দিনী কিচেন ইউটিউব চ্যানেলে। আজ আবারও নতুন এক রেসিপি নিয়ে আপনাদের কাছে হাজির হয়েছে, যার নাম পনির ইয়াখনি। তো চলুন শুরু করা যাক। আমি এখানে 1 কাপ দুধ নিয়েছি। 1 কাপ দুধের মধ্যে 50 গ্রাম কাজু বাদামকে ভিজিয়ে রাখলাম। এবার একটা 200 গ্রাম পনির প্যাকেট নিয়েছি। 200 গ্রাম পনিরকে আমি এভাবে কেটে নেব। পনির কাটা হয়ে যাবার পরে আমি একটা থালার মধ্যে পনিরগুলোকে এইভাবে সাজিয়ে নেব। এখানে আমি 4টে টমেটো, 2টো ক্যাপসিকাম নিয়েছি। এবার টমেটোগুলোকে আমি এইভাবে কেটে নেব। টমেটো কেটে নেবার পরে টমেটোর মধ্যে থাকা আঁতিগুলোকে বের করে নেব। এবার 2টো ক্যাপসিকামকে এইভাবে স্কোয়ার সাইজ করে আমি কেটে নেব। এরপর ভিজিয়ে রাখা কাজু বাদামগুলোকে মিক্সারের মধ্যে দিয়ে দেবো। একটু দুধ অ্যাড করব, তার সাথে কেটে রাখা কিছু পনিরের টুকরো আমি এর মধ্যে দিয়ে দেবো। এরপরে এটিকে ভালো করে গ্রাইন্ড করে নেব। দেখতে পাচ্ছেন আপনারা কিভাবে গ্রাইন্ড করেছি, পুরো মিহি করে গ্রাইন্ড করে নিয়েছি। এবার এটিকে একটা পাত্রের মধ্যে ঢেলে নেব। এরপরে একটি পাত্রে জলকে উষ্ণ গরম করে নেব। উষ্ণ গরম জলের মধ্যে পনিরগুলোকে কিছু সময়ের জন্য ভিজিয়ে রাখবো। পনিরটাকে ভিজিয়ে নেবার পরে একটা ফ্রাইং প্যানের মধ্যে 2টো শুকনো লঙ্কা, 1 চামচ গোটা ধনে, 1 চামচ জিরে, 1 চামচ কাঁচা পানমুড়ি, 4টে এলাইচি, 4টে লবঙ্গ দিয়ে দেবো। এবার হালকা করে ওইগুলোকে ভেজে নেব। হালকা তাপ করে ওইটাকে ভাজবো যত পর্যন্ত না মশলা থেকে একটা সুগন্ধ না উঠছে। মশলা থেকে একটা সুগন্ধ উঠে যাবার পরে ওটাকে মিক্সির জারের মধ্যে দিয়ে ভালো করে গ্রাইন্ড করে নেব। এরপর একটা কড়াইয়ের মধ্যে সামান্য কিছু তেল দিয়ে দেব। তেলটি ভালো করে গরম হয়ে যাবার পরে তেলের মধ্যে ছেড়ে দেবো আমি কেটে রাখা টমেটোগুলোকে। টমেটো দিয়ে দেওয়ার পরে আমি ক্যাপসিকামগুলোকেও মধ্যে তার সাথে অ্যাড করে দেবো। টমেটো আর ক্যাপসিকামগুলোকে এইভাবে দিয়ে দেওয়ার পরে আমি একবার করে এরকম নেড়ে নেব। নেড়ে নেবার পরে কিছু স্বাদ মতো নুন দিয়ে একে ভালো করে হালকা হালকা আঁচে ভেজে নেব। হালকা ভাজা হয়ে যাবার পরে ক্যাপসিকাম আর টমেটোগুলোকে একটি পাত্রের মধ্যে কেড়ে নেব। এরপরে আমি দেশি ঘি কড়াইয়ের মধ্যে দিয়েছি 2 চামচ। এরপরে একটা গোটা দারুচিনি আর তার সাথে একটা জাবিত্রী আর 2টো এলাইচি দিয়ে দেব। এরপরে একটু হালকা নেড়ে নেব। হালকা নেড়ে নেবার পরে বেটে রাখা মশলাগুলোকে এরপরে দিয়ে দেব। মশলা দেওয়ার সময় আমি এইভাবে নাড়তে থাকবো। মিডিয়াম ফ্লেমে মশলাটাকে কষবেন। মশলা থেকে যতক্ষণ না তেল ছাড়ছে ততক্ষণ কষতে থাকবেন। দেখতে পাচ্ছেন আমার মশলা থেকে তেল ছেড়ে দিয়েছে। এরপর একটা পাত্রে আমি টক দই নিয়ে নেব। টক দইটাকে ভালো করে ফেটিয়ে রাখবো। এবার মশলাতে আমি স্বাদের মতো নুন দিয়ে দেব। মশলাটাকে কষতে থাকবো। কষা হয়ে যাবার পরে আমি ফেটিয়ে রাখা দইটাকে দিয়ে দিয়েছি। এবার দইটা ফেলে ভালো করে নাড়তে থাকবো। এইভাবে নাড়তে থাকবেন তাকে দইটা যেমন কেটে না যায়। এবার ভালো করে নেড়ে নেবেন। 1 কাপ দুধ নেব। 1 কাপ দুধ মশলার মধ্যে অ্যাড করব। এবার ভালো করে ফেটাবো। এটাকে ভালো করে ফোটাতে ছেড়ে দেবেন। ফুটে যাবার পরে এখানে আমি অ্যাড করেছি 1 চামচ ব্ল্যাক পেপার পাউডার। ভালো করে নেড়ে নেব। এরপর ভিজিয়ে রাখা পনিরগুলোকে এর মধ্যে ছেড়ে দেব। দেখতে পাচ্ছেন আপনারা আমি এইভাবে পনিরগুলোকে ছেড়ে দিয়েছি। এরপরে একটু হালকা করে নেড়ে নেব। পনিরটাকে একবার করে নেড়ে নেবার পরে কাসুরি মেথি এইভাবে হাতে ম্যাশ করে দিয়ে দেব। টেস্ট ব্যালেন্সের জন্য আমি এখানে 1 চামচ চিনি অ্যাড করেছি।
কাসুরি মেথি আর চিনিকে দিয়ে দেওয়ার পরে আমি এইভাবে এটাকে 2 থেকে 3 মিনিট এইভাবে নাড়াতে থাকবো। এটাকে এইভাবে নেড়ে নেবার পরে আমি ভেজে রাখা টমেটো আর ক্যাপসিকামগুলোকে এর মধ্যে অ্যাড করে দেবো। দেখতে পাচ্ছেন আপনারা টমেটো আর ক্যাপসিকামগুলোকে আমি এইভাবে দিয়ে দিলাম। এরপর গ্রাইন্ড করা মশলাগুলোকে এইভাবে আমি এর উপরে ছড়িয়ে দেব। দেখতে পাচ্ছেন এভাবে মশলাগুলোকে দিয়ে দিচ্ছি। মশলা দিয়ে দেওয়ার পরে আমি এবার সব কিছু এভাবে নেড়ে দেবো। এটাকে আমি 3 থেকে 4 মিনিট এভাবে নাড়তে থাকবো, কারণ কড়াইয়ের মধ্যে মশলাগুলো লেগে না যায়, তাই জন্য আমি এভাবে নাড়তে থাকবো। দেখতে পাচ্ছেন কিভাবে ব্রাউন হয়ে গেছে। এবার একটা ফুটের জন্য ওয়েট করব। একটা ফুট এসে গেলে আমাদের তরকারি কমপ্লিট হয়ে যাবে। দেখতে পাচ্ছেন এবার কিভাবে ফুটছে। কমপ্লিট হয়ে গেছে আমাদের পনির ইয়াখনি। এর সাথে আপনি লুচি, নান, পরোটা, রুমালি রুটির সাথে সার্ভ করতে পারবেন। যদি ভিডিওটি আপনাদেরকে ভালো লেগে থাকে তাহলে ভিডিওটিকে লাইক করবেন, শেয়ার করবেন এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন। ধন্যবাদ।